আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সামিয়াস ডেইলি লাইফ। কিতা খবর আপনারা সকল ভালো আছেন নি? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিও লই আমি আজকে আইছি। আজকে সকালে ঘুম থেকে উঠিয়া দেখি যে সুন্দর একটা ওয়েদার আছে। তো আমার ছোটো বোনও রয়েছে, তাইরে লইয়া আমরা একটু বাড়া যাইমু, ফাঁকাইমু। সকালে উঠছে তারা, হইতে তারা নাস্তা এখন দিলাইমু। নাস্তার লাগে আমি কেন বানাইলাম সেমাই। তো সেমাইত আমি দিলাইছি দুধের মধ্যে সপ্তাহ দিলাইরাম দিয়া সেমাই বানাইমু। আর এবার দিয়ে পরোটা রেডি করা ওর, তাই আমার হেল্প করে পরোটা রেডি করাত। বাচ্চা পাটি সকল উঠি গেছেন, উঠিয়া তেন টিভি লইয়া বই গেছেন, টিভি দেখরা। আর এবার দিয়ে আমরাও দুই বোনে মিলিয়া নাস্তা রেডি করলাম। আমি কেন ডালচিনি এলাচি আর সুগারটা দিলাইছি, দিয়া একটু সময় লাড়িয়া এখন আমি এখানে ও সেমাইটা ইউজ করলাম, ওটা দিলাইমু। একটা বাজা থাকে জাস্ট হালে দিলাই তাই। তো আমি এখানে দিলাইছি, দিয়ে একটু জাল দিলাইরাম। তারপর আমি এখানে ও কোকোনাটটা ইউজ করলাম। ও কোকোনাট জরা দিলাইছি। কোকোনাট দিলে ও অনেক মজা লাগে খাইতে। তো কোকোনাটও দিলাইলাম, দিয়া আমি সুন্দর করে কিন্তু জাল দিলাইমু। এখন আমি এখানে একটু উতরাইয়া হারলে দিলাইছি কিশমিশ আর একটা বাদাম দিয়া আমি কিন্তু একটু সময় জাল দিয়া তারপরে নামাই লাইমু। এখন আমি সুন্দর একটা ডিশও লই লাইলাম। রেডি হয়ে গেছে আমার সেমাই। পরোটা দিয়া সেমাই দিয়া খাইতে ভালো লাগে। তো পরোটাও রেডি করা হয়ে গেছে, তাই পরোটা গুনতারে খোলা দিলাইছে। পরোটা তার প্যাকেটের পরোটা দিয়া আমরা আজকে সেমাই খাইলাইমু। আজকে আমরা একটু বাড়া যাওয়ার প্ল্যান আছে। তো খয়রাম নাস্তা খাওয়া শেষ হয়ে গেলে সকাল মিলিয়ে বাড়া যাই মনে তোরা শপিং আছে, শপিং করমু। আর বাচ্চান তোরে খাওয়াই লাইছি, তেন ঘুম থেকে উঠি গেছেন, হয় তানরে আগে নাস্তা খরাই লাই, তানরেও খরাই লাইছি। এখন আমরা আলি পরোটায় বইয়া খরি লাইমু। মরিয়ম উঠছিল না, মরিয়ম রে ডাকি আইছি, তান আব্বুর লগে উঠিবা। কেন আমরা দুই বোনে মিলিয়া টেবিলটা রেডি করে লাইছি নাস্তা লাগে। এখানেও কালকের জ্বর হয়েছিল হালিম, তো হালিমও দিলাইছি খই খাইবানে যে দেখে খাইতে চাইন। আধা মরিয়ম উঠি আইসন তান আব্বুর লগে, তার নাইটি গুলা হয়েছে না, খই নাস্তা করিলাই তারপরে তানরে রেডি করাইলাই মনে। আমরা সকালে একলগে বইয়া নাস্তা করিলাম আর গপ করাম। সকালে একলগে হইলে কত গপ থাকে। আমরা তো রাত 2টা-3টা পর্যন্ত হলে গপ হয়। তারা আইসন, আমরা যে হ্যাপি হয়েছি, আমার বাচ্চাইনও যে হ্যাপি, আমরা এনজয় করাম, তারাও বাচ্চাগুন তারাও এনজয় করা। নাস্তা করা শেষ, তো আমরা সকল রেডি হইয়া বাড়াই গেছি। আমরা আইছি টাউন সেন্টারও, ওখানে তোরা শপিং আছে, হইতে শপিং করিলাই মনে। তাইও তোরা শপিং করতেছে আর হইতে আর আইও আমরা টাউন সেন্টারও যাইগি। ও আমরা আইছি টাউন সেন্টারও। আর এখানেও যাইরাম, ওখান দেখি আম চেয়ার তোয়া, এগুলা ম্যাসাজের চেয়ার। তো এখানেও মানি দিয়া আর কি ম্যাসাজ করতে হয়। তো আমার মরিয়মে এখানে বুঝছই না, তাই গিয়া বইছে ওখান দেখুন এটা অন করা। তো আমি খেয়ে আমার লাইটটা অন করলো, খেয়ে তোমার তার লাগে খেয়ে অন করি থইয়া গেছে। এখানেও বইলে ম্যাসাজ করিয়া দে, বাট এখানেও পাউন্ড দেওয়া লাগে, 1 পাউন্ড দিলে তো এটা অটোমেটিক স্টার্ট হয়ে যায়। আর যে সুন্দর করে ম্যাসাজ করে 1 মিনিটের মতো। তো জানি না কি তার লাগে এটা অন হয়েছিল। আর তারা গিয়া বইয়া সুন্দর করে ফান করিরা। আর এখানে সকলে একলগে মিলাইয়া হয় 2টা পিকচার তুলে লাই স্মৃতি থাকি জীবনে। আমরাও কয়টা পিকচার তুলে লাইছি। এখন আইছি শপিংয়ের ভিতরে। এখানে আমরা ড্রেস তুকাইরাম, দেখি কিতা দেওয়া যায়। আমার বাইজির জন্মদিন, তো তাই জন্মদিনও চাইলে আমরা কিছু গিফট দিতাম। এখানেও তাইও করিটা কিনছে আর আমিও হইতে আর আমার তরফ থেকে একটা প্রেজেন্ট দিলাই। তাই জন্মদিনও আমার যাওয়া হইতো নাই, বিকজ যারা আব্বুর খাম আছে। তো আর কিতা কর্ম হয় প্রেজেন্ট দিলাই।
এখানেও মরিয়মরে দিছিলাম প্লেগ্রাউন্ডও তো তেন খেলছে এখন করো আর যাইতে রাজি নাই তেন করো যাইতা নাই ও তান্ডে জোর খড়ি জুতা ফিন্দানিওর আমরা এখন সকল করো যাইমুগি ঘরে গিয়ে আপনার লগে শেয়ার কর মনে আমার তোরা রান্না আছে আমি কিতা রান্ধিলাম তো আমরা সকল আছি লিফট থেকে এখন গাড়িত গিয়ে উঠি যাইমু টাউন সেন্টারও ফাঁকানি শেষ এখন ঘরে যাওয়ার পালা আর কোনোবাই যাওয়া হয়েছে না বিকজ আজও আসলো টাইম হয়ে গেছিলো জানার আব্বুর খাম নানি আর এদিন আসলো স্যাটারডে তো বিজি থাকে তানোর রেস্টুরেন্ট তো সকাল যাওয়া লাগে এর লাগে আর বেশি সময় আমরা এখানে এনজয় করতাম পারছি না আমরা তাড়াতাড়ি বাড়াই আইছি জাস্ট গিফট গুনতা কিনিয়াও এখন ঘরে যাইরাম গিয়ে আছি আমরা গড় আইয়া তো খাওয়া দাওয়া করলাম এখন রাতকুর লাগে রান্ধিতাম তো হয় খসগন্তা সুন্দর করিয়া এখানে রান্ধিতাম আপনার লগে শেয়ার কর মনে আমি কিলা খসুটা রান্ধি তো এখানেও বালাও আসলো খসগন্তা ফ্রেশ লাগছে দেখতে এখন সুন্দর করে বাঁচিয়ে নিছি কি নিয়া ফ্রেশকে করে লাইরাম আর এখানেও আমি আমরা দিয়া একটা ঠেঙ্গা রান্ধিতাম আর এখানেও গোয়াল মাছ ভিজাইছি ফ্রাই করিতাম এখানেও একটা চিকেনও ভিজাইছি এখন আমি শেয়ার করি আমি কিলা খসগন্তা রান্ধিরাম এখানেও পেঁয়াজ আর রসুন রে ব্লেন্ডার করে লাইছি খরিয়া আমি একলগে দিলাইছি দিয়া এখানেও আমি গুঁড়া মরিচ দিলাইরাম 2 চামচ আর হলুদ দিলাইমু আধা চা চামচ দিয়া আমি গুন্তরে সুন্দর করে জাল দিলাইমু এখানেও লবণও দিলাইলাম পরিমাণ মতো দিয়া জালও বুয়াইলাইছি এখন গুন্তরে সিদ্ধ করমু বালাইলাই লাড়া যান না লাগে বেশি যে সময় সিজি যাইব তো লাড়া যাইব তার লাগে আমি গুড়িয়া দিলাইলাম এখানেও গোয়াল মাছরেও ফ্রাই করতাম তো এখানেও লবণ দিয়া হয় গুন্তরে সুন্দর করে পরিষ্কার করে লাই লবণ দিয়া আমি একটু সময় গুন্তরে রাখিলাইমু তো ময়লা বাড়াই যাইব এখানেও ছোট মাছের প্যাকেটটাও আমি খাটিলিরাম এটা আমরা দিয়া রান্ধিতাম রেখিতা হয় মুখা মাছ দিয়া চাইরাম আমরা দিয়া রান্ধিতাম আমরা খাট্টা খইতে এগুন থরেও লবণ দিয়া বালাইলাই মাখাইলাই লবণ দিয়া বালাইলাই কুচলিলে ময়লা বাড়াইয়া যায় গিয়া তো সুন্দর করিয়া আমি গুন্তরে পরিষ্কার করে লাইছি বাইরে চিকেনও বয়াই লাইছি এগুলো আর আপনার লগে শেয়ার করলাম না আমি কিলা এগুলো রেডি করছি আপনার লগে তো অনেক সময় শেয়ার করছি আমি কিলা চিকেন রান্ধি আমি জেলা রান্ধি হলেও আজকে রান্ধি লাইরাম আর ইবাই দিয়া আমি শুটকি ভিজাইয়া রাখছিলাম গরম পানি তখন দিলাইরাম শীতল শুটকি দিয়া একটু সময় লাড়াচাড়া করিয়া আমি গুড়িয়া রাখিলাইমু এখন আরো একটু সিদ্ধ হইয়া আইছে তো আমি একটু পানি দিছি নাইলে তলে দি ধরিলার ওখানে কিন্তু সুন্দর করিয়া আমি ব্লেন্ডার করে লাইমু হ্যান্ড ব্লেন্ডার দিয়া আমি সুন্দর করে ব্লেন্ড করে লাইরাম ব্লেন্ড করলে একবারে মিহি হয়ে যায় আর খাইতে যে মজা লাগে আমি এখন একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়া ব্লেন্ড করে লাইছি এখন একটা নাগামরিচও দিলাইছি দিয়া নাগামরিচটাও ব্লেন্ডার করে লাইরাম একটু জাল হইবনে তো আমার ব্লেন্ডার করা শেষ এখন এখানে আমি দিলাইমু ইসা মাছের শুটকি দিলাইরাম সুন্দর করে পরিষ্কার করিয়া দিয়ে একটু সময় লাড়ি লাইলমু তারপর আমি গড়িয়া রাখিলা ইসলাম ওখান আবার গুন্তরে আমি দিমু ইসা মাছ যে ছোট ব্লগর ইসা তাহে অগুন্তরে সুন্দর করে পরিষ্কার করে লাইছি আমার বইনে খরিয়া দিলাইছে তাই রাখলাম তো আর তুমি ওগুন দিলাও তো ওখানে ইসা মাছও দিলাইরাম
ইসা মাছ আর ইসা মাছের শুটকি দিলে খাইতেও ভালো লাগবো। তখন দিয়া সুন্দর করে লাড়িয়া দিলাইরাম। আমার চিকেন কারিটাও রেডি হয়ে গেছে। আর এই বাদি মাছও ফ্রাই করে লাইরাম। আর আমরারে আমি সিদ্ধ দিলাইছিলাম, সিদ্ধ দিয়া এখন আমি কিন্তু তাকে জাস্ট জখরি লাইমো, পানি ফুটিন হালি ব্যবহার করমু। একটা হাঁড়ির মধ্যে আমি তেল দিলাইলাম, দিয়া 4-5 পিসর মতো রসুন রে কুচি করে খাটিয়া দিলাইছি, দিয়াই কিন্তু আমি বাজি লাইমো। সুন্দর একটা ফ্লেভার আইলে তারপরে কেন পেঁয়াজ দিলাইরাম। পেঁয়াজ আমি বেশি ইউজ করতাম না, জাস্ট অল্প যারা ইউজ করছি। তো দিয়া আমি একটু সময় লাড়িয়া সারিয়া তারপরে পাউডার মশলা দিলাইমো। পাউডার মশলাও আমি কেন বেশি কিছু ইউজ করতাম না, এখানে লবণটাও দিলাইরাম। এখানে পাউডার মশলা আমি হালি কারি পাউডার দিমো আর হলুদর পাউডার দিলাইমো। কারি পাউডার এখানে 1 চামচ দিলাইছি আর হলুদর পাউডার আমি আধা চামচের মতো দিছি। দিয়ে আমি একটু সময় কিন্তু বুনি লাইমো দাঁড়িয়া সারিয়া। মশলার গন্ধটা একটু যাইতে হরি আমি কেন সামান্য পানি ইউজ করমো। তো মশলার গন্ধটা একটু যাইব গিয়ে একটু পানি দিলাইলাম, দিয়া লাড়িয়া সারিয়া তারপরে আমি গন্তর একটু বনি লাইছি। বনিয়া এখন আমি সব ছোটো মাছ দিলাইরাম। ছোটো মাছ কিন্তু আমি আগে পরিষ্কার করে লাইছি, লবণ দিয়া বালাইলাই মাখাইয়া পরিষ্কার করে লাইছি, এখন দিলাইছি। দিয়া মাছগুন একটু সিদ্ধ লাহানো ইয়া হারলে তো আমি কেন আমরার পানি যে রাখছি ও পানি গুনতারে আমি দিলাইমো। তো পানিরে ফলা একটা যত লই লাইছি বলো লই লাইছি, লইয়া এখন সুন্দর করে চাকি লাইমো। সব বাদা যেটা আছে ওটা ফালাই লাইমো, ফালাইয়া জাস্ট খালি পানি ফুটিন দিলাইমো। জানি না আমরা দেখতাম আম্মা তারা ওলা রান্দিতা, তো ওলা আমরাও রান্ধি, জানি না কিতা লাগে। আমার হতা মনে হয় আমরা টেঙ্গা রান্দিলে আমারে যে মিস করি। আমরা বাড়িতে একটা গাছ আসলো, যে বড় গাছ, আর যে মজার আমরা আইতো, এই সময় তো খাইতাম না, অত ভালো লাগতো না। বাট এখন জানি না কিতা লাগে, আমরা টেঙ্গা মাছ যে ভালো লাগে। তো আমি প্রায় সময় ওলা প্যাকেটের আমরা আনিয়া রান্ধি। এখানেও মাছও ফ্রাই করা হয়ে গেছে, গোয়াল মাছ। তো তোরা ধনিয়া পাতা দিলাইরাম। আমরা টেঙ্গাটা হয়ে গেছে, এখন ডোলা পাতা দিলাইছি, দিয়া একটা জাল দিয়া সুন্দর করে লামাই লাইমো। এখন কিচেনটারে আটাই লাইমো, সপ্তাহ রান্দা শেষ আর টেবিলের ধারে বাদ দিলাইমো। তো যেটা তা রাঁধছি সপ্তাহে একখানে রাখি লাইছি। তো আপনার লগে ফানি একটা জিনিস আমি শেয়ার করি। আমার বোন ফুড যে সময় তাই আপসেট হয় তখন তাই জেলা তখন আর কি অলপ তাই ফ্রিজ হয়ে যায়। তো আমরা লইয়া তান্ডে যে আসিরাম তাই ধোকা জেলা তাই রাখছ হলাও তাই থাকি জিরা, মানে তাই আপসেট। তাই যে সময় আপসেট হইবা তান্ডে যে তা করবায় তাই না তা করইন। তো এখান থেকে তো আমরা যে পানি আমরা আস্তে আস্তে শেষ তারিতা দেখিয়া আর ফেসটা একটু দেখোকা, ফেস দেখে তো আমার আসি আর আমি আমার ভিডিও দেখেও আসলাম তার ফেসটা দেখিয়া। মাশাল্লাহ, আপনারা সকলে মাশাল্লাহ কইবা আমার এই বাবাটার লাগি। হে যে 2 দিন আসলো বিশ্বাস করবানি, তারই যে সময় হেকটা করতো আমি আসতে আসতে আমার তো অবস্থা নাই। আমার কাছে তো যে কিউট লাগছে, যে সময় হেকটা করতো আমি তো আসতে আসতে শেষ তারিতা দেখিয়া আর লাগতো অত পিছিয়েটা ময় নাই কিতা করে। তো আজকের মতো আমি এখানেও বিদায় লইলাই। সকালবেলা তাহকা সুস্থ তাহকা। আমার ভিডিওটা কিলা লাগছে কমেন্ট করে জানাইবা। আল্লাহ হাফিজ।